তোমাদের সাথে এখন চমৎকার একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নে অনেক কিছু বোঝার আছে, যে বিষয়টি তোমরা এখন পরিষ্কার হতে পারবে। তো বিষয়টা এরকম যে তোমরা অনেকেই আইসিটি পারো, বোঝো, এইচটিএমএল জানো, কিন্তু সৃজনশীল প্রশ্ন লিখতে গেলে অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলো, অনেক ক্ষেত্রে প্রশ্নই বুঝতে পারো না আসলে তুমি কি করবা। যেমন এই জায়গায় তুমি কি টেবিল ধরবা না টেবিল ধরবা না, তোমার ভিতরে কিন্তু একটা কনফিউশন কাজ করবে। তো আমি এই জিনিসটা এখন তোমাদেরকে একটু বুঝাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখো। এখানে ক খ গ ঘ লিখে রাখছি, যেহেতু সৃজনশীল আকারে এই প্রশ্নটি 2018 সালে সকল বোর্ডে, এইচএসসি আইসিটি পরীক্ষা সকল বোর্ডে এসেছিল। তো এই জায়গায় মেইন যেই সমস্যাটা, যখন এইভাবে ছকের মধ্যে কোনো একটা উদ্দীপক সাজিয়ে তোমাদের এইচটিএমএল করতে বলে, তখন আমরা এখানে কি করতে পারি যে আসলে এটা টেবিল নাকি টেবিল না। এই জায়গাটা অনেকেই অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলো। আজকের পর থেকে আশা করি আর গুলাবে না, মানে পারবে। ওকে, আচ্ছা। আর হচ্ছে দেখো আমি প্রশ্নটি পড়ে শোনাই। আর হচ্ছে তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। মাত্র 1000 টাকায় 2 বছরের পড়া কমপ্লিট করতে পারবে। যে যখন ভর্তি হবে তখন থেকে তার ক্লাস শুরু, মানে তখন থেকে সে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারবে। মানে টোটালি তোমার দায়িত্ব আমার। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না, আইসিটি নিয়ে আর দ্বিতীয়বার ভাবা লাগবে না। তো আমি প্রশ্নটি একটু পড়ে শোনাই। এখানে কতে বলছে এইচটিটিপি কি, খতে বলছে ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক কি, গতে বলছে উদ্দীপকের চিত্র একে দেখে ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা করো, মানে এটা দেখে এটা কোন ওয়েবসাইট কাঠামো হতে পারে সেটা ব্যাখ্যা করতে বলছে। আর গহ নম্বরে বলছে উদ্দীপকের চিত্র 2 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। মানে এখানে তোমরা যে টেবিলটা দেখতে পাচ্ছ এটার এইচটিএমএল কোড লিখলে 4 পাবা। তো সাধারণত ক এবং খ এটা থিওরি টাইপের প্রশ্ন এসে থাকে। আর যেহেতু থিওরি, সেক্ষেত্রে তুমি চাইলে 10-12টা প্রশ্ন পড়লে, হাতে গোনা 10-12টা মাত্র, তাতে 100% কমন উপযোগী। যেহেতু থিওরি কোনো ফিগার চেঞ্জ হয় না, পরিবর্তন করে আসে না। তবে গ ঘ হুবহু কমন পড়ে না, এটার জন্য তোমার প্র্যাকটিস করতে হবে। তো এই কারণে যারা যে আমার এই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ক এবং খ সকল অধ্যায়ের ক খ উত্তর সহ সাজেশন দিয়ে দিই, যেগুলো পড়লে 100% কমন পড়বে ইনশাল্লাহ। আর গ ঘ এভাবে প্র্যাকটিস করাই। তো এখানে যে মেইন যে সমস্যাটা, ঘ নাম্বারে এইচটিএমএলটা করতে গেলে আমরা এটা টেবিল না টেবিল ধরবো কি ধরবো না সেটা বিষয়। আচ্ছা, এটা আগে একটু বুঝাই, তারপরে আমি অন্যটা বলতেছি। ধরো পরীক্ষার হলে যখন কোনো প্রশ্ন আসবে এরকম, যদি এরকম কোন একটা ছকের ভিতর কিছু একটা লেখা থাকে, এটা টেবিল না। টেবিলের একটা বৈশিষ্ট্য আছে, যেমন ধরো এরকম সারি হতে পারে, অথবা এরকম কলাম হতে পারে, মানে কোনো না কোনো সর্বোচ্চ এরকম একটা খোপ হবেই। মানে জাস্ট এরকম শুধু একটা ছকের ভিতরে একটা টেবিল হতে পারে না। মানে সহজে বুঝালাম আর কি, যে এটা টেবিল নাকি টেবিল না। এটা টেবিল না, এটা নিশ্চয় একটা ছকের ভিতরে এই উদ্দীপকটা সাজাই দিছে। টেবিল হলে কোনো না কোনো ভাবে একটা খোপ বা একটা সারি এরকম কিছু না কিছু হতো। তার মানে এরকম যখন কোনো উদ্দীপক দেখবা যে একটা ছকের ভিতরে কোনো কিছু লেখা আছে, সেটা টেবিল ট্যাগ ধরবা না, মানে টেবিল ধরবা না, টেবিল ছাড়া করে আসবা। তো যেমন এই প্রশ্নে ঢাকা সকল বোর্ড 2018 সালে আসছে যে গহ নাম্বারে এইচটিএমএল কোড করো, এটার এইচটিএমএল কোড করলে এখন তুমি 4 পাবে। আমি একটু দেখাই দিচ্ছি। তো মেইন যে সমস্যাটা, ধরো আমি বললাম এটা টেবিল না, এইচটিএমএল কোড লেখো, অনেকে এখন পারবে। ধরো এটা টেবিল না, এবার এইটার কি এইচটিএমএল হবে সেটা কিন্তু তোমরা এখন পারবে। আবার আরেকটা প্রশ্ন তোমাদের, যে সাবজেক্ট কি ক্যাপশন হবে নাকি আন্ডারলাইন হবে। এখানে তুমি আন্ডারলাইনের জন্য তো মানে ইউ দেওয়া লাগবেই, ইউ ট্যাগ তুমি ব্যবহার করবাই। যেমন আমি এখানেই দেখাই, এটার জন্য ইউ শুরু, ইউ শেষ। আর যে কোনো এইচটিএমএল এর ক্ষেত্রে বডি পর্যন্ত লিখতে হয়, উপরে বেসিক ট্যাগের পরে বডি পর্যন্ত লিখতেই হবে। আচ্ছা, এবার তালিকা আকারে আছে, তালিকার জন্য ওএল টাইপ সমান সমান ডাবল বেড কমার ভিতরে সিরিয়ালটা অন টু আকার আছে, অন দিলাম। এবার এটা হচ্ছে এলআই শুরু, এলআই শেষ, এলআই শুরু, এলআই শেষ, আবার এলআই শুরু, এলআই শেষ, এরপরে ওই ওএল শেষ, তারপরে বডি শেষ, এইচটিএমএল শেষ। দেখো আমি কিন্তু এখানে করে দিচ্ছি, এখানে হয়ে গেছে, মানে আর আর দরকার নাই, এতটুকু করলে 4-4 পেয়ে গেল। কিন্তু এখন তুমি বললা যে আমি একটু আগে যেটা বললাম যে ক্যাপ মানে সাবজেক্ট লিস্ট ক্যাপশন হবে কিনা। যদি তুমি ক্যাপশন ধরো, এখানে কোনো ভুল নাই, তাহলে তুমি ক্যাপশন লিখলাম। তবে না লিখলেও হবে, যেহেতু টেবিলের উপর কিছু থাকলে অবশ্যই ক্যাপশন দিব। টেবিলের উপরে কিছু না থাকলে তুমি শুধু ইউ ট্যাগ দিতে পারো। আবার যদি তুমি ক্যাপশন লেখো, লিখলেও অপরাধ না, না লিখলে অপরাধ না। তাহলে ক্যাপশন শেষ, লিখলে হবে না লিখলে হবে। এই যে অটোমেটিকলি কিন্তু 4 পেয়ে গেল। কিন্তু
যদি ওই ছকটা না এসে এরকম বলতো যে HTML কোড কোড লেখো, বা পরীক্ষার হলে যদি তোমাকে কেউ এরকম বলে দিতাম যে এইভাবে লেখো, তুমি কিন্তু অবশ্যই পারতে। কিন্তু ছক থাকার কারণে, এরকম একটা ছক থাকার কারণে তুমি বিভ্রান্তে পড়ে গেছো আসলে টেবিল ট্যাগ দিব কি দিব না, টেবিল বর্ডার দিব কি দিব না। তাহলে শুধু এরকম একটা ছক থাকলে কখনোই টেবিল দিবা না। টেবিলের বৈশিষ্ট্য এরকম খোপ খোপ কিছু না কিছু একটা থাকলেও থাকবে, তাতে কলাম আকারে থাকুক আর সারিয়ে থাকতে থাকুক, একটা থাকলেও থাকবে। শুধু একটা ছক একটা টেবিল হতে পারে না, মানে সহজে বুঝালাম। তো এই হচ্ছে ঘ নাম্বার। আর গতে বলছে যে ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা করো। তো ওয়েবসাইট কাঠামো হচ্ছে লিনিয়ার, হায়ারার্কিক্যাল, তো তারপর হচ্ছে কম্বিনেশন ওয়েবসাইট কাঠামো, নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। এই ৩-৪টা ওয়েবসাইট কাঠামো একটু পড়বা, অনেক ক্ষেত্রে প্রশ্ন গ তে এরকম মানে একটু আলোচনা প্রশ্ন দিতে পারে, তবে বেশিরভাগই গ ঘতে HTML আসে, কিছু কিছু বোর্ডে মাঝে মাঝে দেখছি থিওরি প্রশ্ন করে বসে। তো সেক্ষেত্রে হালকা শুধু ওয়েবসাইট কাঠামোটা একটু পড়ে নিও, ওয়েবসাইট কাঠামোটা একটু পড়লেই প্রশ্ন উত্তর করতে পারবে। তো যাই হোক, আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। আর আমি সবসময় একটু শর্ট ক্লাসের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি, কারণ তুমি অনলাইনে যারা পড়াশোনা করো, মানে এই ভিডিওগুলো যারা দেখো, এখানে বেশি বড় ভিডিও করলে তুমি বোরিং ফিল করবা, মানে তুমি দেখতে চাবা না। এর জন্য অল্প সময়ের ভিতরে ক্লাসগুলো সমাপ্ত করার চেষ্টা করি। তবে তোমরা আরো বিস্তারিত আরো ভালোভাবে শেখার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি অনলাইনে রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, সাজেশন, বাসার কাজ, মানে মোটামুটি তোমাকে আমি হাতে ধরে ধরে গাইড করব। ইনশাল্লাহ ICT তে অনেক ভালো করতে পারবে। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও। ভালো থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।